আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম ইফতেখার মাহমুদ। আজকে আমরা পাইথন দিয়ে কিভাবে একটা কাস্টম পাসওয়ার্ড জেনারেটর তৈরি করা যায় তা দেখব। একটা পাইথন টুল যেটা দিয়ে বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড এবং স্ট্রং পাসওয়ার্ডস তৈরি করা যায়। পাসওয়ার্ডস যেগুলো ক্যাপিটাল লেটার্স, স্মল লেটার্স, নাম্বারস এবং স্পেশাল ক্যারেক্টার্সের কম্বিনেশন দিয়ে তৈরি। কেন এটা ইম্পর্ট্যান্ট? কারণ একজন এথিক্যাল হ্যাকার হিসেবে আপনার কাছে স্ট্রং এবং র্যান্ডম পাসওয়ার্ডস থাকা অনেক ইম্পর্ট্যান্ট। এই টুলটি আপনাকে একাধিক ইউনিক পাসওয়ার্ডস তৈরি করতে সাহায্য করবে, যা বিভিন্ন ধরনের সিকিউরিটি কাজের জন্য আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি পাইথন শেখা শুরু করে থাকেন অথবা আপনার হ্যাকিং টুলকিট আরও ইমপ্রুভ করতে চান, তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য। সো চলুন ধাপে ধাপে কোডটি বুঝে নিই। সো প্রথমে ইউজার পেন এনভি পাইথন 3 এই লাইনটা বলছে যে বেসিক্যালি স্ক্রিপ্টটা পাইথন 3 দিয়ে রান হবে। ইউনিক্স বা লিনাক্স সিস্টেমের সরাসরি কমান্ড দিয়ে আমরা এটা রান করতে পারবো। সো তারপরে হ্যাশ দিয়ে যে স্টেটমেন্টগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেসিক্যালি কমেন্টস। সো কমেন্টস কখনো আউটপুটে শো করে না। এটা বেসিক্যালি একটা স্ক্রিপ্টকে বোঝানোর জন্য রিডারের সুবিধার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। সো ইন দিস কেস আমার পাসওয়ার্ড জেনারেটর লেখা আছে এবং অথরের নাম বেসিক্যালি আমার নাম ইফতেখার মাহমুদ লেখা আছে। সো তারপরে আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট র্যান্ডম, ইম্পোর্ট স্ট্রিং এবং ইম্পোর্ট ওএস। সো এখানে আমরা বেসিক্যালি তিনটা মডিউল ইম্পোর্ট করছি। র্যান্ডম আমাদের জন্য র্যান্ডম ক্যারেক্টার বাছাই করবে। স্ট্রিং দিয়ে আমরা লোয়ার কেস, আপার কেস, নাম্বার আর স্পেশাল ক্যারেক্টার্সের সেট পাবো। অ্যান্ড ওএস মডিউল দিয়ে আমরা ফাইল পাথ হ্যান্ডেল করতে পারবো। তারপরে আমরা একটা ফাংশন ডিফাইন করেছি যার নাম পাসওয়ার্ড জেনারেট, যা 12 ক্যারেক্টার লম্বা একটা পাসওয়ার্ড তৈরি করবে। এখানে আমরা ক্যারেক্টার্স নামে তারপর একটা ভ্যারিয়েবল বানিয়েছি যাতে সব ধরনের ক্যারেক্টার একসাথে যোগ করা যায়, যেমন লোয়ার কেস, আপার কেস, ডিজিটস, স্পেশাল ক্যারেক্টার্স। তারপর র্যান্ডম চয়েস দিয়ে আমরা প্রত্যেকবার একটা ক্যারেক্টার তুলে নিচ্ছি আর জয়েন দিয়ে পুরোটা একটা স্ট্রিং আকারে কম্বাইন করছি। তারপরে নাম পাসওয়ার্ডস ইকুয়ালস টু ইন্ট ইনপুট এন্টার দ্য নাম্বার অফ পাসওয়ার্ডস টু জেনারেট। সো এখানে আমরা জানতে চাচ্ছি ইউজারের কাছ থেকে যে ইউজার কয়টা পাসওয়ার্ড তৈরি করতে চায়। ইনপুট ফাংশন দিয়ে সংখ্যা চাচ্ছি আর ইন দিয়ে সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করছি। তারপরে পাসওয়ার্ড লেন্থ আমরা এখানে সেট করেছি 12, যদিও ফাংশনে ডিফল্ট আছে, তারপরে এখানে আলাদাভাবে মেনশন করেছি যাতে পরে সহজেই মডিফাই করা যায়। তারপরে ফাইল নেম ইকুয়ালস টু ইনপুট এন্টার ফাইল নেম টু সেভ দ্য পাসওয়ার্ডস। এই লাইনে আমরা ইউজার থেকে ফাইল নেম ইনপুট নিচ্ছি, যেখানে পাসওয়ার্ডগুলো সেভ করতে চাই তার নাম দিতে বলছি বেসিক্যালি। তারপরে ফাইল প্যাথ ইকুয়ালস টু ওএস ডট প্যাথ ডট এক্সপ্যান্ড ইউজার ব্র্যাকেটে যেই ডিরেক্টরিতে আমার জেনারেটেড পাসওয়ার্ড ফাইলটা সেভ হবে সেই লিঙ্কটা এখানে দেওয়া আছে। সো এখানে আমরা ফাইল পাথ বানাচ্ছি ওএস প্যাথ এক্সপ্যান্ড ইউজার দিয়ে হোম ডিরেক্টরিতে প্রজেক্টসের ভেতরে পাসওয়ার্ড জেন ফোল্ডারে গিয়ে ফাইলটা সেভ হবে আর .txt এক্সটেনশনটা ফাইল নেমের সাথে অ্যাড হয়ে যাবে। তারপরের অংশে উইথ ওপেন ফাইল প্যাথ ডাব্লিউ অ্যাজ ফাইল। সো এখানে আমরা বেসিক্যালি ওপেন ফাংশন দিয়ে ফাইলটি ওপেন করছি রাইট মোডে। তারপরে একটা লুপ দিয়ে প্রত্যেকবার পাসওয়ার্ড জেনারেট করছি আর ফাইলে রাইট করছি। ব্যাকস্ল্যাশ n দিয়ে আমরা নিউ লাইন দিচ্ছি যাতে প্রত্যেকটা পাসওয়ার্ড আলাদা লাইনে তৈরি হয়। এবং ফাইনালি প্রিন্ট এফ নাম পাসওয়ার্ডস সেভ টু ফাইল প্যাথ। সো এখানে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে জানাচ্ছি যে কতগুলো পাসওয়ার্ড তৈরি হলো এবং কোন ডিরেক্টরিতে সেই পাসওয়ার্ড জেনারেটেড ফাইলটা সেভ হলো। সো ফর এক্সিকিউশন কোডটি রান করতে চাইলে টার্মিনালে গিয়ে লিখুন পাইথন 3 স্ক্রিপ্ট নেম যেটি দিয়েছিলেন .py। এরপর প্রম্পট অনুযায়ী কতগুলো পাসওয়ার্ড চান সেটা দিবেন এবং ফাইল নেমটি দিয়ে দিবেন। এরপর সব পাসওয়ার্ড আপনার সেই নির্দিষ্ট ডিরেক্টরিতে সেভ হয়ে যাবে। সো অ্যাজ অ্যান এথিক্যাল হ্যাকার এই ধরনের একটা টুল আপনি আপনার আর্সেনালে রাখতে পারেন। এই টুলটা দিয়ে আপনি র্যান্ডম ক্যারেক্টার্স দিয়ে যেমন আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার্স মিক্স দিয়ে একটা কমপ্লেক্স পাসওয়ার্ড তৈরি করতে পারে এমন একটা টুল, যেটা ব্রুট ফোর্স করতেও স্বাভাবিকভাবে অনেক কঠিন হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি পাইথনে বিগিনার হয়ে থাকেন তাহলে জাস্ট ফর লার্নিং আপনি এই ধরনের একটা টুল বানাতে পারেন যেখানে বেসিক কনসেপ্টসের ব্যবহার হয়, যেমন লুপস, ফাংশনস, মডিউলস এক্সেট্রা। সো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং অন্যদের সাথে শেয়ার করার সুযোগ করে দিন। এবং আপনার যদি বিএপিটি অথবা পাইথন শেখার ইচ্ছা থাকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার সাথে যোগাযোগ করার ডিটেলস দেওয়া আছে। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।